যখন আমি চেয়েছিলাম তখন তো ইন্ডাস্ট্রি আমার দেয়নি, বা আমি আমাকে যোগ্য মনে করেনি। ফেয়ার এনাফ, আমি তো সেটা নিয়ে কমপ্লেন করছি না। এখন তাদের এত কমপ্লেন কেন? মনে আছে জিতের সেই প্রথম বেঙ্গলি মুভিটা, যার নাম হলো সাথী। মুভিটা তখনকার যুগে ব্লকবাস্টার তো হয়েছিলই, এখনো বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ 10 মুভির মধ্যে তার নাম রয়েছে। সেই মুভিতে প্রথম নায়ক হিসাবে যাকে নেওয়া হয়েছিল তার নামই হলো যিশু সেনগুপ্ত। তাকেই প্রথম সিলেক্ট করা হয়েছিল এই সাথী মুভিতে নায়ক হওয়ার জন্য, কিন্তু কোনো এক লোকের কথায় তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে নেওয়া হয়েছিল জিতকে। সেই দিন সে ওই স্টুডিও থেকে বেরিয়ে প্রচুর কেঁদেছিল। আমার এখনো মনে আছে, ওখান থেকে বেরিয়ে আমি NT1 হরদার অফিস ছিল, তো ওই মাঝখানে যে মেকআপ রুমগুলো আছে তিনটে মাঝখানে, এবার ওই মাঝখানে যে তিনটে এদিকে মাঝখানে সরে গেলে বাথরুম, ওই বাথরুমে গিয়ে প্রায় আধ ঘন্টা কেঁদেছিলাম। বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সে সেরকম কোনো রোলই পায়নি, তাকে সাইড রোল ছাড়া সেরকম কোনো রোলই দেওয়া হতো না 90s-এর যুগে। কিন্তু আজকের দিনে তার লাইফটা পুরোপুরি ঘুরে গেছে। কি ঘটেছে তার জীবনে যে এখন সে তেলুগু ইন্ডাস্ট্রির এক অনেক বড় অ্যাক্টর হয়ে গেছে। তাকে সবাই ভরে ভরে ভালোবাসা দিচ্ছে, সে টাইমই পাচ্ছে না বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ করার। আর আজ আমি এই যিশু সেনগুপ্তর পুরো জার্নিটা এবং এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির ডাউনফলের এক অন্যতম কারণ আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যে অনেকে এটাও বলেছে যে বুম্বাদার তোকে উঠতে দেয়নি, প্রডিউসারদের দিয়ে বলেছে। আমার মনে হয় যিশুদা আজকে যেই জায়গায় ন্যাশনালি যেই জায়গায় পৌঁছে গেছে সেটা আমাদের প্রত্যেকের কাছে গর্ব। যে গুণগুলোর কথা আমি বললাম যে একটা কমার্শিয়াল হিরোর মধ্যে থাকতে হবে, যিশু সেনগুপ্তর মধ্যে সেই সবকটাই ছিল। 15ই মার্চ 1977 সালে বিশ্বরূপ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। এটাই তার আসল নাম। তার সিনেমা জগতের নাম হলো যিশু সেনগুপ্ত। এই নামেই তিনি পরিচিত। তার বাবা উজ্জ্বল সেনগুপ্ত ছিলেন একজন অ্যাক্টর। তার ফ্যামিলি কখনোই চাইছিল না যে সে এই অ্যাক্টিং জগতে কাজ করুক, এবং যিশুও সেটা চাইতো না। যিশু খুব ভালো ক্রিকেট খেলতো এবং বেঙ্গল আন্ডার-19-এ সে চান্সও পেয়েছিল। আমি ক্রিকেট খেলতাম, বেঙ্গল আন্ডার-16-এ চান্স পাই না, তারপর বেঙ্গল আন্ডার-19-এ চান্স পাই। তিনি 1998 সালে মহাপ্রভু নামক এক সিরিয়ালে চৈতন্য মহাপ্রভুর ক্যারেক্টারে এই ফিল্মি জগতে বা টেলিভিশন জগতে পা রাখেন। এর প্রতিষ্ঠার দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। কিন্তু তিনি এক ইন্টারভিউতে বলেছেন সে এর আগেও কাজ করেছে। তার মাধবী পিসির একটা সিরিয়াল নিষ্কৃতি নামক এই সিরিয়ালে সে কাজ করেছে প্রথম। ইনফ্যাক্ট মহাপ্রভু ইজ নট মাই ফার্স্ট ওয়ার্ক। আমার প্রথম কাজ হচ্ছে মাধবী মুখার্জির, তো সেটা নিষ্কৃতি বলে একটি সিরিয়াল। তিনি প্রিয়জন ছবির মাধ্যমে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন, যেটি ছিল সমালোচনামূলক এবং বাণিজ্যিক ব্যর্থতা, মানে সেটা বক্স অফিসে ব্যবসায় করতে পারেনি। তারপরে 2002 সালে সুকান্ত রায়ের উচ্চবিলাসী উদ্যোগী ছেলেবেলায় ঠাকুরের চরিত্রে দেবশ্রী রায়ের সাথে কাদম্বরী দেবীর চরিত্রে তিনি অভিনয় করেছেন। তবে তো বললাম বৌঠান, আমি কাঠবিড়ি দুটোকে ছাড়িনি। তাহলে খাঁচার দরজা কি এমনি খুলে গেল? তারপরে তিনি মনের মাঝে তোমার এই ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, এবং যা 2003 সালে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। তাছাড়াও তিনি অভিমন্যু, কুরুক্ষেত্র, মহাগুরু, সংগ্রাম, সজনী এই ছবির মধ্যে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। গুরু, জনমদাতা, চোরে চোরে মাস্ততো ভাই, প্রেমী এই সফল মুভির মধ্যেও তার চরিত্র ছিল। 2008 সালে তিনি রোমান্টিক কমেডি চলচ্চিত্র লাভ এবং বর আসবে এখনই মুভিতে অভিনয় করেন। তিনি শ্যাম বেনেগালের জীবনভিত্তিক যুদ্ধ চলচ্চিত্র নেতাজি সুভাষচন্দ্র দ্য ফরগট হিরোর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। मैं सुभाष काकू के साथ आया हूँ। काकू कहाँ है? पर वो काकू नहीं है, वो मोहम्मद जियाउद्दीन है, इंश्योरेंस एजेंट। এবং তিনি তার অনেক ইন্টারভিউতে বলেছেন যে তাকে অ্যাক্টিং জগতের অনেক শিক্ষা দিয়েছেন ঋতুপর্ণ ঘোষ, এবং তিনি তাকেই গডফাদার বলে মনে করেন। তার সাথে করা কিছু চলচ্চিত্র সব চরিত্র কাল্পনিক, চিত্রঙ্গদা, আবহমান এই বিশ্বাসঘাতক স্বামী সহ চলচ্চিত্রে তার ক্যারেক্টারকে সবাই প্রশংসা করে। সব চরিত্র কাল্পনিকের জন্য 2009 সালে বাংলার সেরা ফিচার ফিল্মসের জন্য জাতীয় পুরস্কারও জিতেছিলেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন যে একজন জাঙ্কির ভূমিকায় যিশু সেনগুপ্ত তার কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন, এবং তাছাড়াও তিনি রাইমা সেন, রিয়া সেন, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে নৌকাডুবি সিনেমায়ও নায়কের চরিত্রে অভিনয় করেছেন। কমলা আমার স্ত্রী হয়ে থাকতে পারবে সারা জীবন।
তারপরে যিশু সেনগুপ্ত অনুরাগ বসুর পরিচালনায় বরফি মুভিতে একটা ছোট্ট চরিত্রের মাধ্যমে বলিউডে আবার ফিরে আসেন এবং সৃজিত মুখার্জির সাথে যৌথভাবে মিউজিক্যাল ড্রামা ফিল্ম জাতিস্বর মুভিতে কাজ করেছেন, এই কথাগুলো তো হিস্ট্রি বইয়ের কথা না। যেখানে কাজ করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি। এবং এই মুভিটাও সমালোচকদের কাছে ব্যাপকভাবে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল এবং বাণিজ্যিক সফল হয়েছিল। তারপরে তিনি রানী মুখার্জির অভিনীত মর্দানি ছবিতেও একটা সহজ চরিত্রে অভিনয় করেছেন। 2015 সালে তিনি অঞ্জন দত্তের পরিচালনায় ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করেছেন দেশলাই কাঠিতে কি কোনো কেমিক্যাল বিষ থাকতে পারে? এবং 2019 সালে মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি এই মুভিতে কঙ্গনা রানাওয়াতের সাথে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। हमारा पहला प्यार मातृभूमि नहीं है क्या लक्ष्मी? এই ছবিটাও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। এই 2019 সালেই তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার তেলেগু ইন্ডাস্ট্রির প্রথম মুভি হলো এনটিআর কাথানায়াকুডু। এরপর থেকে তাকে আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। তার 2019 থেকেই তার ফিল্মের চার্টটা দেখো, যতগুলো ফিল্ম এসছে ম্যাক্সিমামই তেলেগু বা হিন্দি ফিল্ম। বেঙ্গলি ফিল্ম 5টা থেকে 6টা আছে এই 2019 থেকে এই 24 অব্দি। তিনি ম্যাক্সিমাম মুভি করেছেন তেলেগু মুভি। এবং 2023-এই তিনি বলিউডের টপ নায়িকা কাজলের সাথে কাজ করেছেন একটা ওয়েব সিরিজে, নাম হলো দ্য ট্রায়াল। मुझे एक और मौका दोगे तो भरोसा कभी नहीं तोड़ूंगा। এই সিরিজেই তিনি কাজলের বিপরীতে মানে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এবং সে ইন্টারভিউতে বলেছে এটা তার কাছে স্বপ্নের থেকে কম নয়। তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে সাকসেস পেয়েছে কিন্তু খুব কষ্টে, কারণ তাকে সেই মুভিটা নিয়ে অনেক চর্চা করতে হতো আগের দিন রাত্রেও, কারণ তার ভাষাটা ছিল অজানা। যদিও প্রম্পট থাকতো কিন্তু তাও তাকে তো একটু প্রিপারেশন নিতে হতো, তার জন্য সে রাতের পর রাত স্ক্রিপ্ট পড়তো। সে কষ্ট করেই তার জায়গাটা অর্জন করেছে তেলেগু ইন্ডাস্ট্রিতে। এখন তিনি যে তেলেগু ইন্ডাস্ট্রিতে টাকা পায় সেরকম অ্যামাউন্টে বেঙ্গলি ইন্ডাস্ট্রি তাকে দিতে পারে না, তাকে অ্যাফোর্ড করতে পারে না। এটা যারা যারা বলে তারা আমাকে নেয় না, তারা আমাকে অ্যাফোর্ড করতে পারে না, বিকজ দ্য মানি আই আস্ক দে ওয়ন্ট বি এবল টু অ্যাফোর্ড মি। এই বেঙ্গলি ইন্ডাস্ট্রি ডাউনফলের এক অন্যতম কারণ হলো এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে হাটের গোনা 4-5টা নায়ক ছাড়া আর কোনো নায়কই নেই। 80s 90s বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে প্রচুর নায়ক ছিল, যেমন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, অভিষেক চ্যাটার্জি, তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী, তাছাড়াও আরো অনেকে ছিল। কিন্তু তখন তেলেগু ইন্ডাস্ট্রিতে হাতে গোনা 4টে থেকে 5টা অ্যাক্টর ছিল, যেমন ভেঙ্কটেশ দুর্গামূর্তি, চিরঞ্জীবী, নন্দমুরি বালাকৃষ্ণন এবং নাগার্জুন। এবং সেই সালে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির এক একটা নায়কের না হলো এক সালে 10টা থেকে 15টা করে মুভি আসতো। যেমন দেখো 1990 সালে তাপস পালের 8টা মুভি এসেছিল এবং 1989 সালে প্রসেনজিতের 18টা মুভি এসেছিল। মানে ভেবে দেখা যায় এক বছরে 18টা মুভি এসেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কটা নায়ক আছে, কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাদের ইন্ডাস্ট্রিতে এখন এত নায়ক যেটা ধারণার বাইরে, যেমন শ্রীনিবাস, মহেশ বাবু, আখিল আখিনানি, নাগা চৈতন্য, রামচরণ, বিজয় দেবরাকান্ডা, গোপীচাঁদ, বিষ্ণুবর্ধন, নিতিন রেড্ডি, রামপুতিনেনি, প্রভাস, জুনিয়র এনটিআর, হর্ষবর্ধন, আল্লু অর্জুন, নানি। মানে এখন তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রচুর নায়ক, এরা এখন সবাই মেন স্ট্রিমে চলে এসছে। এর জন্য পুরো তেলেগু ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে গেছে। কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো নিউ কামারকে চান্সই দেওয়া হয় না। এর জন্যই আস্তে আস্তে বেঙ্গলি ইন্ডাস্ট্রি নিচের দিকেই চলে গেছে। যেমন ধরো অর্জুন চক্রবর্তী, মহিম চক্রবর্তী এবং বিক্রম চ্যাটার্জি এদেরকে মেন স্ট্রিমে সেরকম ভাবে আনতেই পারেনি। যেমন ওই রহিম চক্রবর্তীকে রকি সিনেমার মাধ্যমে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে লঞ্চ করা হয়, কিন্তু প্রথম মুভিটায় আনসাকসেসফুল হওয়ার পরে তারপরে তার দিকে আর কেউ ঘুরেই তাকায়নি। এবং অর্জুন চক্রবর্তীর সাথেও একই ঘটনা ঘটেছে। কিন্তু রিসেন্টলি 2024-এ এই বিক্রম চ্যাটার্জি পারিয়া মুভির মাধ্যমে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। যদিও মুভিটি অতটা সাকসেসফুল হয়নি, কিন্তু তার অনেক কাজ এখনো রয়েছে। যেমন 2026-এ আসতে চলেছে তার পারিয়া 2। দেখা যাক তার কেরিয়ারটা কিরকম হয়। তাছাড়াও তার আরো কিছু মুভি আসতে চলেছে, যেমন দুর্গাপুর জংশন, কে প্রথম কাছে এসেছি, অমর সঙ্গী। এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে প্রথমত রিস্ক নিতে হবে এবং ইন্ডাস্ট্রিটাকে অনেক বড় করতে হবে। যেমন আগের যুগে অনেক নায়কের মুভি আসতো, এখনো সেরকম ভাবে মুভি আনতে হবে। এই যিশু সেনগুপ্তকে বেঙ্গলি ইন্ডাস্ট্রি পাত্তা দিত না, কিন্তু যখন সে তেলেগু ইন্ডাস্ট্রিতে একজন সাকসেসফুল অভিনেতা হয়ে উঠেছে, এখন তাকে নিয়েই সবাই কথা বলছে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই যিশু সেনগুপ্তর কেরিয়ার নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।